গুড মর্নিং বন্ধুরা। আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, ভারতে বুট চুরির পরম্পরা যদি কেউ শুরু করে থাকে তাহলে সেটি হলো কংগ্রেস। বিজেপির কোনো প্রয়োজন নেই বুট চুরি করার। বুট চুরি করে বিজেপিকে জিততে হয় না, জনতার আশীর্বাদেই বিজেপি নির্বাচনে জিতে যায়। বুট চুরি নিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, ভারতে বুট চুরির পরম্পরা শুরু করেছে কংগ্রেস। বিজেপির বুট চুরির প্রয়োজন হয় না, জনতার বুটেই বিজেপি জিতে যায়। তিনি বলেন, ২৬-এর বিধানসভা নির্বাচনে আবারও রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। রাজ্যে মুসলিমদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিতর্ক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, রাজ্যে কেবল বাঙালি ভাষাভাষী মুসলিমদেরই উচ্ছেদ করা হচ্ছে, অন্য কাউকে নয়। নির্বাচনের আগে এই বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এইসব কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আসামে শুধু মিয়াদেরই উচ্ছেদ করা হয়। আসামিয়াদের কিভাবে উচ্ছেদ করা হতে পারে? গৌহাটির আশেপাশের পাহাড়ে উচ্ছেদ অভিযান চালানোর খবর উড়িয়ে দেন তিনি। মূলত মিয়া শব্দটি অসমে বাঙালি ভাষাভাষী মুসলিমদের জন্য ব্যবহৃত। অনেক অবাঙালি ভাষাভাষী মানুষ তাদের এই নামে ডেকে বাংলাদেশি অভিবাসী হিসাবে চিহ্নিত করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে ওই সম্প্রদায়ের কিছু কর্মী প্রতিবাদ এবং আত্মমর্যাদার প্রতীক হিসাবে এই শব্দটি গ্রহণ করতে শুরু করেছেন। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, গৌহাটির পাহাড়ে উচ্ছেদ হবে এমন গুজব ছড়াচ্ছে গণমাধ্যমই। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত যখন একটি উচ্ছেদও হবে না, তখন পাহাড়ে বসবাসকারীরা বুঝবেন যে মিডিয়াই তাদের অকারণে আতঙ্কিত করেছে। আগামীকাল নতুন আধার অ্যাপ লঞ্চ করতে চলেছে কেন্দ্র। আগামীকাল ২৮ জানুয়ারি নতুন আধার অ্যাপের ফুল ভার্সন চালু করা হবে বলে জানানো হয়েছে। UIDAI এর তরফে এক্স হ্যান্ডেলে এই তথ্য পোস্ট করা হয়েছে। নতুন এই অ্যাপে ইউজাররা অসংখ্য সুযোগ সুবিধা পাবেন। UIDAI এর তরফে বলা হয়েছে, নতুন অ্যাপ ব্যবহারকারীদের আর আধার কার্ডের ফটোকপি নিয়ে ঘোরার প্রয়োজন পড়বে না। পাশাপাশি এই অ্যাপের সাহায্যে ঘরে বসেই আধারে রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ঠিকানা পরিবর্তন করা যাবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নতুন এই অ্যাপে আরও কিছু ফিচার লোড করা হয়েছে, তবে সেগুলির বিষয়ে জানতে ২৮ জানুয়ারি অপেক্ষা করতেই হবে। UIDAI একটি পোস্টে বলেছে, এই অ্যাপে প্রাইভেসির উপর জোর দেওয়া হয়েছে। পোস্টে একটি গানের কনসার্টের উদাহরণ টেনে UIDAI জানিয়েছে, গানের কনসার্টে যদি ঢুকতে হয় তাহলে সেখানে ব্যক্তিগত তথ্যই কেন শেয়ার করা হবে? শুধুমাত্র যেটুকু দরকার সেটুকু তথ্য শেয়ার করলেই চলবে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অসম থেকে অন্তত ১৫ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে রাজ্য সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্য থেকে ১৫ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আসামে গভীর রাতে পার্টি হয় না, শুধু গভীর রাতে ফেরত পাঠানো হয়। ঠিক সেটাই হয়েছে। আমাদের সদা সতর্ক থাকা নিরাপত্তা বাহিনী অবৈধ অনুপ্রবেশকারী ১৫ জন বাংলাদেশিকে নির্বিঘ্নে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। তিনি বলেন, মনে রাখবেন, আপনারা নিজেদের মতো আসতে পারেন, কিন্তু যাবেন আমাদের শর্তে। সীমান্ত সতর্ক রয়েছে, আইন সক্রিয় রয়েছে, দারুণ কাজ হয়েছে। তবে কোন জেলা থেকে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে সেই বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানাননি মুখ্যমন্ত্রী। সোমবার দেশ জুড়ে পালিত হয়েছে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। খানাপাড়ায় রাজ্যপাল জাতীয় পতাকা উত্তোলন করেন। অন্যদিকে ডিব্রুগড়ে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।
পতাকা উত্তোলনের পর মুখ্যমন্ত্রী এক উদ্দীপনামূলক ভাষণ দেন। পদ্মশ্রী প্রাপ্ত 5 জন অসমবাসীকে শুভেচ্ছা জানান তিনি। প্রজাতন্ত্র দিবসে জাতির পিতা মহাত্মা গান্ধীকেও স্মরণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, শুরু থেকেই কংগ্রেস সংবিধানের আত্মাকে আঘাত করার চেষ্টা করেছে। প্রথম পর্যায়ে বি.আর. আম্বেদকর সংবিধান সভায় স্থান পাননি। জওহরলাল নেহরু তার বিরোধিতা করেছিলেন। মহাত্মা গান্ধীর প্রচেষ্টায় আম্বেদকর সংবিধান প্রণয়নের দায়িত্ব পান। আধুনিক ভারতের অবিরাম অগ্রযাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তা সম্ভব হয়েছে। তিনি জানান, 30 জানুয়ারি ডিব্রুগড় বিধানসভা চৌহদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যা করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মণিপুরের কাংপোকপি জেলা থেকে রিপাবলিক ডের দিনে সহিংসতার এক শোচনীয় ঘটনা সামনে এসেছে। জানুয়ারি 26 তারিখে সংলুংকুকি গ্রামের কাংচুক অঞ্চলে অস্ত্রধারী একটি গোষ্ঠী হামলা চালিয়ে গ্রামের বেশ কিছু বাড়ি পুড়িয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই হামলা দুপুর 12টার দিকে ঘটে, যার ফলে অনেক বাসিন্দাকে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়ে। হামলাটি সম্পূর্ণ দিনে প্রকাশ্যে ঘটায় গ্রামবাসীদের মধ্যে উদ্বেগ এবং নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তা তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ ব্যক্তি বসে আছেন এবং তার পিছনে বাড়িগুলি আগুনে পুড়ে যাচ্ছে। তবে এই ভিডিওর সঠিকতা নিয়ে কর্তৃপক্ষ এখনও কোনো নিরপেক্ষ তথ্য প্রদান করেনি। রাজ্যে প্রজাতন্ত্র দিবসের আনন্দের মাঝেই ভয়ঙ্কর ঘটনা। এবার দুর্বৃত্তরা ব্যঙ্গে লণ্ডভণ্ড করে দিল ঐতিহাসিক মন্দির। প্রজাতন্ত্র দিবসের আনন্দ উল্লাসের মাঝেই অসমে ঘটে গেল ভয়ঙ্কর এক ঘটনা। মন্দির ব্যঙ্গে লণ্ডভণ্ড করল দুর্বৃত্তরা, তাও আবার 2টি ঐতিহাসিক মন্দির। এক রাতের মধ্যেই 2টি ঐতিহাসিক মন্দিরে আক্রমণ করে দুর্বৃত্তরা। কালী মন্দিরের মূর্তি ভাঙচুর করা হয়। কুকরাঝারের গোসাইগাঁওয়ে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা। সমগ্র ঘটনাকে নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে গোসাইগাঁওয়ের গুনাপাড়ায়। প্রজাতন্ত্র দিবসের আনন্দ উল্লাসের মধ্যেই অসমে ঘটে এমনই ভয়ঙ্কর ঘটনা। দুর্বৃত্তরা ব্যঙ্গে লণ্ডভণ্ড করে দেয় 2টি ঐতিহাসিক মন্দির। রাজ্যে শিক্ষক নিয়োগে সুখবর দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু। তিনি জানান, 4500 নিম্ন প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের লক্ষ্যে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ অর্থাৎ 26 জানুয়ারি সোমবার থেকে তালিকা প্রকাশ করা হয়েছে। 28 জানুয়ারি থেকে শুরু হবে ফিজিক্যাল ভেরিফিকেশন প্রক্রিয়া। নিয়োগ প্রাপকদের নথিপত্র যাচাই শুরু হবে আগামীকাল 27 জানুয়ারি থেকে। মন্ত্রী পেগু এ ব্যাপারে ডিরেক্টর অফ এলিমেন্টারি এডুকেশন ওয়েবসাইটে নজর রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 27 জানুয়ারি মঙ্গলবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস।